থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাকে অনেক হেল্প করছেন আসলে। এটা আপনাদের ধারাই পসিবল হয়েছে আর কি। নো, আর নো বিশ্বাস প্রবলেম। আমি বিশ্বাস করছিলাম আপনাদের, আর আপনারা আমার বিশ্বাসটা অনেক বেশি রাখছেন। স্পেশালি আমার আব্বা, আপনাদেরকে অনেক মানে থ্যাঙ্কস দিচ্ছেন। উনি উনি পারতেছেন না আর কি মিষ্টি নিয়ে যাইতে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার তো রিসেন্টলি ইউকে ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার ফ্লাইট, তাই তো? জি জি জি, আমরা আপনার জন্য দোয়া করি যেন আপনি সেফলি ইউকে তে পৌঁছাতে পারেন এবং আপনার ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন ইনশাল্লাহ। তো আপু, আমরা আজকে অ্যাকচুয়ালি এখানে এসেছি এই কারণে যে যাতে করে আপনি আপনার এই স্টাডি অ্যাব্রোড জার্নিটা শেয়ার করতে পারেন, এবং যারা ফিউচারে স্টাডি অ্যাব্রোড নিয়ে ভাবছে তারা কিভাবে এগোবে এবং কি করলে তাদের জন্য ভালো হয়, আহ, এই বিষয়টা নিয়েই আর কি। সো আচ্ছা। কাইন্ডলি যদি একটু আপনার পরিচয়টা একটু আমাদের সাথে শেয়ার করতেন তাহলে একটু ভালো হতো। আমার পুরো নাম হচ্ছে ইসরাত জাহান জুই। আর বর্তমানে আমি অনার্স থার্ড ইয়ারে রানিং আছি মৌলভীবাজার গভ কলেজে। আর ইউকে থেকে রিসেন্টলি আমার ওনাদের হেল্পের সাহায্যে আমার ভিসা হয়েছে। তো 18 তারিখে আর কি ওই কুইন মার্গারেট ইউনিভার্সিটিতে আমি এডমিশন নিয়েছি। তো 18 তারিখে আমার ফ্লাইট। ওকে, ঠিক আছে। আপু, সো আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন যে আপনার প্রিভিয়াস স্টাডি কোথায় ছিল, এবং মানে কোথা থেকে আপনি আপনার পড়াশোনা এখন পর্যন্ত কমপ্লিট করেছিলেন আর কি। আচ্ছা, আমি আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি এই মৌলভীবাজার গভ কলেজ থেকে। আর ব্যাচেলারটা ওই অনার্স থার্ড ইয়ারে আমি এখনো রানিং আছি মৌলভীবাজার গভ কলেজ। আচ্ছা, ঠিক আছে। তো আপু, এই যে আপনার স্টাডি অ্যাব্রোড নিয়ে যে একটা ড্রিম, এটা মানে স্টার্টিংটা কোথা থেকে হয়েছে জানতে পারি কি? আচ্ছা ভাইয়া, এটা আমার শুরু হয়েছিল যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম। তখন থেকে আমার একটা প্ল্যান ছিল যে আমি বাইরে যাব, বাইরে পড়াশোনা করব। তো তখন পসিবল হয় নাই। 2023 লাইক জুন মাসে আমি আইএলটিএস এ ভর্তি হই। আর ওইখান থেকে আমার প্রিপারেশনটা শুরু হয় বাইরের জন্য। ধীরে ধীরে প্রিপারেশন 5 মান্থের আমার প্রিপারেশন ছিল। আর ডিসেম্বর 7-এ আমি আইএলটিএস এক্সামটা দিয়েছিলাম। তো এইখান থেকে আসলে ওই আমার জার্নিটা শুরু হয়েছিল 2023। আচ্ছা, ঠিক আছে। তো 2023 থেকে যে যে 24 এই সময়টা অ্যাকচুয়ালি আপনার কেমন কেটেছে, যে আপনার যে অ্যাপ্লিকেশন করা কোথাও, বা এই সময়টা, এই স্টেজটা যে অ্যাপ্লিকেশন করার আগ পর্যন্ত আপনার সময়টা কেমন কেটেছে? আইএলটিএস এর জার্নিটা শুরুর পর থেকে ভাইয়া যখন কমপ্লিট করলাম, তারপর প্রিপারেশন ছিল আমার ওই স্কটল্যান্ডের একটা ইউনিভার্সিটি বা যে কোনো একটা ভালো ইউনিভার্সিটি এডমিশন নেওয়ার। তারপর ইউকে ওয়েতে আমার স্পেশালি আমার ভাইয়া ওইটা রিকমেন্ড করেছে আর কি। তো উনার হেল্পেই আমি ইউকে ওয়ে পরিচয়টা পাই। দেন উনাদের হেল্পে আমার সবকিছু পসিবল হয়েছে। আর জার্নিটা শুরুতে অনেক টাফ ছিল, বাট ইউকে এর ভাইয়াদের স্পেশালি যারা ছিলেন ওইখানে আপনি আব্দুল্লাহ ভাইয়া প্লাস ইমন ভাইয়া, ওনারা আমাকে অনেক হেল্প করছেন প্লাস সাপোর্ট দিচ্ছেন। তো টাফ ছিল শুরুতে, বাট ধীরে ধীরে ওইটা ইজি মনে হয়েছে আর কি, তাড়াতাড়ি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই ছিল আমার জার্নিটা। আচ্ছা, সো নতুন যারা স্টাডি অ্যাব্রোড নিয়ে চিন্তা করছে, যারা দেশের বাইরে পড়তে যেতে চাচ্ছে, তো তাদের কখন কাজ স্টার্ট করা উচিত, এবং কিভাবে তারা শুরু করতে পারে, নতুনদের জন্য আপনি কি অ্যাডভাইস দিবেন? আচ্ছা, নতুন যারা আছে আমি ওনাদেরকে একটাই অ্যাডভাইস দিব, যদি বাইরের জন্য প্ল্যান থাকে তাইলে ওইটার প্রিপারেশন শুরু থেকে নেওয়া উচিত। আর যদি লাইক ইন্টারমিডিয়েট থেকে যদি ওনারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর যদি ওনারা ওইটা স্টার্ট করে তাইলে এটা আরো ভালো। আইএলটিএস প্রিপারেশনটা নিয়ে আর সবকিছু শেষ করে যদি এই ইউকে তে ওনারা হেল্প নেয় তাইলে সেটা আরো ভালো। ওকে, ঠিক আছে, আমি তাহলে কোশ্চেনটা করছি। আপু, আপনার এই যে স্টাডি অ্যাব্রোড জার্নিটা, এখানে ইউকে ওয়ে আপনাকে কিভাবে হেল্প করেছে? ইউকে আমাকে
সবকিছু দিয়ে আসলে ইউকে এর ধারাই আমার ভিসা প্রসেসিংটা সাকসেসফুল হয়েছে। আর আমার টোটাল প্রসেসিং এর টাইম ছিল 3 মাস। ওই 3 মাসের মধ্যে আমার প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছিল। আর এই আমার ভিসা। আর ওনারা আমাকে শুরু থেকেই আমার অফার লেটারটা কম সময়ের মধ্যে আমি পেয়েছি। তারপর আমার ওইখানে কোনো কাজ ইন্টারভিউ ছিল না। আর ওনারা লাস্ট অব্দি আমার পাশেই ছিলেন, আমাকে অনেকভাবে হেল্প করছেন। আমি শুরুতে অনেক একটু নার্ভাস ছিলাম, কিন্তু ওনাদের সবার স্পেশালি ইউকে টিম এর যারা ছিলেন ওনারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন মেন্টালি, প্লাস আমার যে যা ডকুমেন্টের প্রয়োজন ছিল সবকিছু ওনারা আমাকে বলে দিচ্ছেন। তো সবকিছু পসিবল হয়েছে ইউকে এর ধারাই। ওকে, ধন্যবাদ আপু আপনার মতামত দেওয়ার জন্য। আহ, ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার সব মূল্যবান সময় দেওয়ার জন্য। যেহেতু আপনি আজকে হচ্ছে আহ 15 তারিখ, 18 তারিখ হচ্ছে আপনার ফ্লাইট। আমরা ইউকে ওয়ে টিমের আমরা চাচ্ছিলাম যে আপনি আমাদের অফিসে আসেন, এসে আমরা সরাসরি আপনার সাথে কথা বলতে পারি, বা যেহেতু শর্ট টাইমের জন্য আপনি আসতে জি পারছেন ভাইয়া, না সিলেট থেকে। তো নো ওয়ারিজ, ইনশাল্লাহ আমাদের দেখা হবে ইনশাল্লাহ। কোনো এক সময় ইনশাল্লাহ। আর ভাইয়া আর থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমাকে অনেক হেল্প করছেন আসলে। এটা আপনাদের ধারাই পসিবল হয়েছে আর কি। নো আর নো বিশ্বাস, প্রবলেম। আমি বিশ্বাস করছিলাম আপনাদের, আর আপনারা আমার বিশ্বাসটা অনেক বেশি রাখছেন। তো আমি অনেক বেশি স্যাটিসফাইড আপনাদের এই যে আমাকে যেভাবে হেল্প করছেন, এটার জন্য পুরোপুরি স্যাটিসফাইড। স্পেশালি আমার আব্বা, আপনাদেরকে অনেক মানে থ্যাঙ্কস দিচ্ছেন। উনি উনি পারতেছেন না আর কি মিষ্টি নিয়ে যাইতে, কিন্তু যদি পসিবল হইতো তাইলে উনি যাইতেন আর কি ওইখানে। জি, জি। আমরাও অনেক খুশি যে আপনার ভিসা হয়েছে। আলহামদুলিল্লাহ, যে এবং এটা হ্যাসেল ফ্রি হয়েছে, এবং আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আপনার ড্রিম ফুলফিল হোক, আল্লাহ আপনার সহায় হোক এবং সেফলি আপনি ইউকেতে রিচ করতে পারেন। আমরা সেই কামনাই করছি। ইভেন আপনার ফার্দার ইউনিভার্সিটিতে যাওয়ার পরেও যদি কোনো হেল্প লাগে আমাদের সাথে কমিউনিকেট করবেন। ইউকে ওয়ে একটা ফ্যামিলির মতো, আপনি জাস্ট আমাদের ফ্যামিলির একজন মেম্বার। সো এমন না যে আপনার ভিসা হয়েছে দ্যাট মিন্স আপনি আমাদের থেকে ডিটাচড হয়ে যাচ্ছেন। না ভাই, ইউকেতে ইউকেতে যাওয়ার পরেও যদি আপনার ওইখানে কোনো অ্যাকোমোডেশন বা অন্য যে কোনো ধরনের হেল্প যদি লাগে আমাদের সাথে জি, কমিউনিকেট করবেন। ইনশাল্লাহ আমাদের অবশ্যই। সাপোর্ট টিম আছে, সবসময় আপনাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ আপনাকে। অবশ্যই ভাইয়া আমার জন্য দোয়া করবেন। আর থ্যাংক ইউ সো মাচ এগেইন। স্পেশালি ইটস আপনি তো ভাইয়া আমাকে অনেক হেল্প করছেন। আমি তো প্রায় সময় আপনাকে অনেক জ্বালাইছি ভাইয়া, সরি ফর দ্যাট। নো থ্যাংক ইউ সো প্রবলেম। মাচ, থ্যাংক ইউ সো আপনাকে মাচ ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ ইউকেও এর উপর বিশ্বাস রাখার জন্য। আমরা চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্টদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনার জন্য স্পেশালি আমাদের টিমের সবাই তো অনেক খুশি, এবং সবাই চাচ্ছিল আপনার সাথে দেখা করতে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমরা সবাই আপনার জন্য দোয়া করছি। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ থ্যাংক ইউ সো আপনাকে। মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।